নমস্কার বন্ধুরা, আমার প্রিয় সন্তান, আজকের এই ইউনিভার্সের ভবিষ্যৎমূলক বার্তাটি তুমি যদি এই সুন্দর মুহূর্তে দেখতে পেয়েছো, তাহলে জেনে রেখো যে তুমি সেই একজন বিশেষ ভাগ্যবান ব্যক্তি, যার জীবনে ইউনিভার্স একটি বিশেষ পরিকল্পনা করছে। আমার প্রিয়, আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা সর্বদা আমাদের ভালোর জন্য কাজ করে। যদিও আমরা ঈশ্বরের শক্তি বুঝতে দেরি করি, কিন্তু ঈশ্বর অনবরত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর জন্য অনবরত ভালোই করছেন। তাই আমার প্রিয় সন্তান, যাতে তুমি ঈশ্বরের সেই অসীম শক্তি বুঝতে পারো, তার জন্য ঈশ্বর তোমাকে তার অন্তর্নিহিত শক্তির দিকে টানছে। আমার প্রিয়, তুমি আশীর্বাদ প্রাপ্ত, তুমি অনুগ্রহ প্রাপ্ত, তুমি শক্তিশালী এবং তুমি একজন মূল্যবান ব্যক্তি। তোমার মধ্যে এক বিশেষ মহত্ব রয়েছে। তুমি তোমার জীবনকে একটি ভালো জায়গা করে তোলার জন্য একদম পুরোপুরি যোগ্য। আমার প্রিয়, এই মুহূর্তে আমি তোমার জীবন উজ্জ্বল করব এবং তুমি একটি বিশেষ উপায়ে আমার অনুগ্রহ দেখতে পেতে চলেছ। আমার প্রিয়, তোমার জীবনের সমস্ত চাহিদা এখন পূরণের সময় চলে এসেছে। তোমার উপরে ঋণের যে ভারী বোঝা রয়েছে, তা থেকে তুমি খুব সহজেই মুক্ত হয়ে যাবে। তুমি যে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছ, সেই পটভূমি থেকে তুমি বেরিয়ে আসবে। মনে রাখবে, এই সময়টিতে তুমি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ মরশুমে হাঁটতে চলেছ। আমার প্রিয়, জীবনে এমন কিছু সময় আসে যখন আর্থিক লড়াই আমাদের কমজোর করে দেয়। যে ভালো সুযোগগুলো আমাদের জীবনে আসে, সেই সুযোগগুলো দুর্লভ বলে মনে হয়। মানসিক চাপ আমাদের সত্তার প্রতিটি অংশকে প্রভাবিত করতে শুরু করে, কিন্তু অনিশ্চয়তার এই মুহূর্তগুলোকে তুমি একটি শক্তিশালী সত্য মনে রাখবে। মহাবিশ্ব সর্বদা তোমার পক্ষে কাজ করছেন। এমনকি যখন তোমার এটা মনে হবে যে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু মহাবিশ্ব সব কিছুই নতুন করে শুরু করছেন। আমার প্রিয়, জীবনে আর্থিক চ্যালেঞ্জ স্থায়ী নয়। আর্থিক চ্যালেঞ্জ হলো একটি পাঠ, পুনর্নির্দেশ এবং অনেক ক্ষেত্রে আধ্যাত্মিকভাবে জেগে ওঠার একটি আহ্বান। মহাবিশ্ব কখনো তোমাকে শাস্তি দেয় না। মহাবিশ্ব তোমাকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করছেন। তোমার জীবনের প্রতিটি বিপত্তি বৃহত্তর প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করছেন। আমার প্রিয় সন্তান, তোমার মনের মানসিকতাকে ভয় থেকে বিশ্বাসে রূপান্তরিত করো। বিশ্বাস করো এবং ভরসা রাখো এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই মহাবিশ্বের কাছে প্রচুর সম্পদ, সুযোগ বা অলৌকিকতার কোনো কিছু অভাব নেই। তুমি যা কল্পনা করেছো, তুমি যা আশা করেছো, তা ইতিমধ্যেই তোমাকে খুঁজছে। এই মুহূর্তে তুমি ইতিবাচক চিন্তা করতে শুরু করো, অনুপ্রাণিত পদক্ষেপ গ্রহণ করো এবং প্রাপ্তির জন্য নিজেকে উন্মুক্ত রাখো। তোমার জীবন পরিবর্তনের যে পথ তৈরি হচ্ছে, সেই পথে চলতে প্রস্তুত থাকো। আমার প্রিয়, তোমার কাছে যা আছে তার জন্য মহাবিশ্বর কাছে সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা আশীর্বাদ পাওয়ার জন্য একটি চুম্বক। আমার প্রিয়, মহাবিশ্ব তোমার কথায় নয়, তোমার নির্গত শক্তির প্রতি সাড়া দেয়। তাই আত্মবিশ্বাসকে শক্তিশালী করো, জীবনে আশার আলো ছড়িয়ে দাও। মনের মধ্যে এই বিশ্বাস রাখো যে ভালো দিন আসছে। আমার প্রিয়, আমি তোমার জীবনের প্রতিটি বিষয় নিখুঁত পরিকল্পনার সাথে সাজাবো, বিশ্বাস রেখো। তোমার জীবনে কাকতালীয় যে ঋতু তোমার পথকে আটকে রেখেছিল, তা তোমার সুরক্ষার জন্যই ছিল। এই বিশেষ ঋতু যেখানে আমি তোমার জন্য দরজা খুলতে যাচ্ছি। তোমার জীবনে এমন কিছু সঠিক ব্যক্তি নিয়ে আসব, যারা তোমার ভুলগুলোকে সরিয়ে দিয়ে তোমাকে
শুধরে দেবে। আমার প্রিয়, কখন, কিভাবে, কি করে এবং সব কিছু কীভাবে ঘটবে তা তুমি একদম ভেবো না। মহাবিশ্ব সমস্ত জাগতিক এবং মহাজাগতিক শক্তিকে নিয়ন্ত্রণ করে। তোমার একমাত্র কাজ হলো বিশ্বাস করা, ভরসা করা এবং গ্রহণ করা। আমার প্রিয়, মনে রেখো, উদ্বেগ, সন্দেহ এবং ভয় প্রবাহকে বাধা দেয়। আস্থা, ধৈর্য এবং অধ্যবসায় দিয়ে তাদের প্রতিস্থাপন করো। এতদিন তুমি যা খুঁজেছিলে তা ইতিমধ্যেই তোমার জীবনের পর্দার আড়ালে প্রকাশ পাচ্ছে। বিশ্বাস নিয়ে এগিয়ে যাও। মনে রেখো, তুমি প্রাচুর্যের যোগ্য। তুমি সব কিছু রূপান্তর করতে সক্ষম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে তুমি একা নও। মহাবিশ্ব তোমার জীবনে নীরব অংশীদার। একদিন শীঘ্রই তুমি এই সময়ের দিকে ফিরে তাকাবে এবং বুঝতে পারবে যে মহাবিশ্ব তোমার শক্তির একমাত্র উৎস। ধন্যবাদ মহাবিশ্ব।